এটা তো অস্বীকার করার জায়গা নেই যে ওনার বিরুদ্ধে প্রচুর অভিযোগ, এই ব্যক্তির বিরুদ্ধে প্রচুর অভিযোগ। এবারে বিচার ব্যবস্থার সিদ্ধান্ত নেই। ওনার মেডিকেল ট্রিটমেন্টটাকে তো কেউ অপোজ করে, ওনার মেডিকেল ট্রিটমেন্টকে তো আমরাও অপোজ করি, কিন্তু মেডিকেল ট্রিটমেন্ট করাতে যাচ্ছেন না অন্য কিছু করাতে যাচ্ছেন, সেইটাই হচ্ছিল সব থেকে বড় প্রশ্ন। সেইটার ট্র্যাকটা কে রাখে? তার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, তাই তাকে সুপ্রিম কোর্ট কিছু শর্ত চাপিয়েছে। তিনি কোথায় যাচ্ছেন, কি করছেন, কোথায় যাবেন, সেগুলো সমস্তটাই তাকে জানিয়ে যেতে হবে। এরকম যদি স্ট্রিক্ট কন্ডিশন থাকে, তাতে করে ওনার মুভমেন্টের ওপরও তো একটা রেস্ট্রিকশন রয়ে গেল, বা তাকে জানিয়ে মুভমেন্ট করতে হচ্ছে, আমি অন্তত মনে করছি। সেদিক দিয়ে দেখতে গেলে যে আশঙ্কা করা হচ্ছে সেই আশঙ্কা খুবই ক্ষীণ একেবারে, আমার এটা মনে হয়। এস্কেপ করা তো আপনি কাউকে রুখতে পারবেন, ভারতে থেকেও তো এস্কেপ করে চলে যায়, পাসপোর্ট ছাড়াও তো এস্কেপ করে চলে যায়। এস্কেপ করার প্রচুর রুট আছে। এখন তিনি যদি এস্কেপ করে যান, আইনের যা কঠোর ব্যবস্থা তারপরে হবে, সেখান থেকে তিনি বেরোতে পারবেন। দেখুন, রক্ষা কবচ বাড়ানো হয়েছে মানে তদন্ত শেষ হয়ে যায়নি, তদন্ত চলছে। এমনই কেসটাকে নিয়ে তারা ডিল করবে যাতে করে তাকে কনভিকশন করানো যায়, সাজাপ্রাপ্ত করানো যায়। কিন্তু প্রশ্নটা হচ্ছে হলো, যে তদন্তকারী সংস্থা তদন্ত করছেন বা যারা তদন্ত করছেন, সেই তদন্তটাকে সঠিকভাবে করা এবং তদন্ত পরবর্তী প্রক্রিয়া যেটা, সেটাকে সঠিকভাবে এগোনো, এবং যাতে করে কিনা যেটা নিয়ে অভিযোগ, সেই অভিযোগটা প্রমাণ হয়ে দোষী সাব্যস্ত হয়। এটাই হবে হচ্ছে হলো মানুষের দাবি বা সবারই দাবি। কালকের যে মামলাটা ছিল, দেখুন সেটা তো কথা তিনি তুলেছেন, সেটা একটা বিষয়, কিন্তু বিষয়টা যেটা, সেটা হচ্ছে হলো অভিযোগ আসছে, অভিযোগটা খতিয়ে দেখছে, সেই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে। তারপরে বিচার ব্যবস্থা তো তার মতন করে সিদ্ধান্ত নেবে। বিচার ব্যবস্থার সিদ্ধান্তের উপরে তো কেউ হস্তক্ষেপ করতে পারবে না। স্যার, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি 27টা ব্যাগ নিয়ে, বা কোথাও বলা হচ্ছে 25টা ব্যাগ নিয়ে তিনি বিদেশে পাড়ি দিচ্ছেন। অবশেষে তার চোখের এই সমস্যার জন্য তাকে বিদেশ যেতেই হচ্ছে। দেখুন, সুপ্রিম কোর্ট তো তাকে 3 সপ্তাহের জন্য সময় দিয়েছে। 3 সপ্তাহ তিনি মেডিকেল ট্রিটমেন্টটা আসল, তা তিনি সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে যাচ্ছেন, এটাই হচ্ছিল সব থেকে বড় কথা। স্যার, এই যে ব্যাগের বিষয়টা, এটা আপনি কি বলছেন? বহু লোকে বলছেন বহু কিছুদিন নিয়ে যাচ্ছেন, আর ফেরার কোনো তার পথ থাকছে না, তিনি ফিরবেন না, এইরকম যে কথাগুলো ছড়াচ্ছে, এটা কি? দেখুন, এটা তার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, তাই তাকে সুপ্রিম কোর্ট কিছু শর্ত চাপিয়েছে। তিনি কোথায় যাচ্ছেন, কি করছেন, কোথায় যাবেন, সেগুলো সমস্তটাই তাকে জানিয়ে যেতে হবে। তিনি না জানিয়ে যেতে পারবেন, এটা হবে না। তাকে সমস্তটাই ইনভেস্টিগেটিং এজেন্সির কাছে, তদন্তকারী সংস্থার কাছে জানিয়ে যেতে হবে। এটা একদম স্পষ্টতই সুপ্রিম কোর্ট বলে, তাই জন্য তার কোথায় যাচ্ছেন তার সমস্ত ট্র্যাকও থাকছে। তাই জন্য তার যে ধারণাটা করা হচ্ছে, আমার মনে হয় না সেটা হবে। আর যদি সেটা কোনো কারণে হয়, তার এগেনস্টে ওয়ারেন্ট আর প্রোক্লামেশন বা যা আইনি প্রসিডিওর আছে যা জারি হবে, তাতে করে ওনার সেখান থেকে বেরোনোটা খুব টাফ হয়ে যাবে সেই ক্ষেত্রে। স্যার, আরেকটা কথা বলা হচ্ছে, তিনি এমন কোনো দ্বীপ রাষ্ট্রে চলে যেতে পারে সেখান থেকে তাকে আর ফেরত আনা যাবে না। এই বিষয়টা কি আদৌ সম্ভব? দেখুন, সুপ্রিম কোর্ট স্পষ্টতই তার রায়ে জানিয়েছে 3 সপ্তাহের জন্য, এবং সুপ্রিম কোর্ট স্পষ্টতই তার রায়ে জানিয়েছে যে তার অন্য কোনো পাসপোর্ট নেই, শুধু এই ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ছাড়া, এটা তাকে আন্ডারটেকিং দিতে হবে। সুপ্রিম কোর্ট স্পষ্টতই সেই রায়ে কন্ডিশন দিয়েছে যে তাকে বিভিন্ন জায়গায় তিনি যে ভিজিট করবেন, তার রেসিডেন্ট সমস্ত কিছু, যা ইনভেস্টিগেটিং এজেন্সি যারা আছে এবং সরকারকে সেটা জানাতে হবে। তো এরকম যদি স্ট্রিক্ট কন্ডিশন থাকে, তাতে করে ওনার মুভমেন্টের ওপরও তো একটা রেস্ট্রিকশন রয়ে গেল, বা তাকে জানিয়ে মুভমেন্ট করতে হচ্ছে, আমি অন্তত মনে করি সেটা। সেদিক দিয়ে দেখতে গেলে যে আশঙ্কা করা হচ্ছে সেই আশঙ্কা খুবই ক্ষীণ একেবারে, আমার এটা মনে হয়। স্যার, আপনি তো প্রথম থেকে এই বিষয়টা রয়েছেন, কোথাও গিয়ে কি আপনাদের হার বলে মনে হচ্ছে না? না, সুপ্রিম কোর্ট শর্তটা দেখতে হবে কি চাপিয়েছে। হার জিতের এখানে তো প্রশ্ন না, এখানে আইনের প্রশ্ন। ওনার মেডিকেল ট্রিটমেন্টের যেটা প্রয়োজন, সেটা ওনার মেডিকেল ট্রিটমেন্টটাকে তো কেউ অপোজ করেনি, ওনার মেডিকেল ট্রিটমেন্টকে তো আমরাও অপোজ করিনি, কিন্তু মেডিকেল ট্রিটমেন্ট করাতে যাচ্ছেন না অন্য কিছু করাতে যাচ্ছেন, সেইটাই হচ্ছিল সব থেকে বড় প্রশ্ন। সেইটার ট্র্যাকটা কে রাখবে? সেই দিক থেকে দেখতে গেলে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে, তাতে একদম স্পষ্টতই বলে দিয়েছেন তো ওনার সমস্ত কিছু অথরিটি বা এজেন্সি যারা আছে তাদের কাছে তারা জমা রাখবে, তিনি টাইম টু টাইম তাদেরকে জানাবেন কোথায় যাচ্ছেন।
কিন্তু স্যার সাধারণ জনগণ তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলছেন, বিচার ব্যবস্থার ওপর রীতিমতো প্রশ্ন তুলছেন। এইখানে কি বিচার ব্যবস্থা তো আবার কোথাও গিয়ে আক্রান্ত হচ্ছে? না, সম্পূর্ণ বিচার ব্যবস্থার উপরে প্রশ্ন তোলা কোনো কারণেই উচিত না। কারণ এর পরেও যদি তিনি কোনো কারণে এসকেপ করে যেতে, ভারতের থেকেও এসকেপ করে যেতে পারেন। ভারতে থেকেও এসকেপ করছে? হ্যাঁ, ভারতের থেকেও তো এসকেপ করা তো আপনি কাউকে রুখতে পারবেন না। কেউ ভারতের থেকেও তো এসকেপ করে চলে যায়, পাসপোর্ট ছাড়াও তো এসকেপ করে চলে যায়। এসকেপ করার প্রচুর রুট আছে। এখন তিনি যদি এসকেপ করে যান, আইনের যা কঠোর ব্যবস্থা তারপরে হবে, সেখান থেকে তিনি বেরোতে পারবেন না। তো এসকেপ করে যাওয়াটা বিষয়টা তা না। বিষয়টা সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছেন, বিচারপতিরা তারা অনেক ভেবেচিন্তে রায়টা দিয়েছেন। তাকে 3 সপ্তাহ টাইম দিয়েছেন, তো আনলিমিটেড পিরিয়ড দিয়ে দেননি তো, যে তিনি যাবেন 10 বছরের জন্য যাবেন এরকম তো দিয়ে দেয়নি। দিয়েছে তো 3 সপ্তাহের জন্য, 3 উইকস। তো মেডিকেল ট্রিটমেন্টের জন্য কেউ 3 সপ্তাহের জন্য বাইরে যেতেই পারে, সেটা তারও রাইট আছে। স্যার তিনি মেডিকেল ট্রিটমেন্টের জন্য 3 সপ্তাহের জন্য যাচ্ছেন, কিন্তু তিনি বলা হচ্ছে 27টি ব্যাগ নিয়ে যাচ্ছেন। অনেকের প্রশ্ন, এই 27টি ব্যাগে কি রয়েছে? মানে এবং তিনি অনেক কিছুই নিয়ে যেতে পারেন। তার তদন্তকারী সংস্থাকে বা সরকারকে তো সেটা জানিয়ে যেতে হবে তার মুভমেন্ট সম্বন্ধে। এটা তো সব থেকে বড় বিষয় না। তিনি কি করছেন না করছেন সেটা তো তদন্তকারী সংস্থাকে জানিয়ে যেতে হবে, এটাই অর্ডারের মধ্যে দেওয়া আছে। তিনি জানিয়ে যাবেন। তাহলে স্যার এই যে শর্ত এবং আরো যে সমস্ত অর্ডারে যা সমস্ত রয়েছে, কোথাও কি যে হাওয়াটা তৈরি হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় পালিয়ে গেলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর ফিরছেন না, এই বিষয়টা তাহলে পুরোপুরি নস্যাৎ? এটা আমি মনে করি না এই হাওয়াটা তোলার মতন কিছু আছে। পালিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে আমি মনে করি। কেউ যদি আমাদের দেশে থেকেও তো পালিয়ে যেতে পারে, হয় না? সেও তো হয়। তো তার আইনানুগ প্রক্রিয়া যা আছে সেটা হবে। অর্ডারে সুপ্রিম কোর্ট কিন্তু বেঁধে দিয়েছেন, এটুকু আমি বলতে পারি। স্যার এর পরেও যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় না ফেরেন, তাহলে কি সেই ক্ষেত্রে আইনের কোনো হ্যাঁ, আইনের অনেক প্রক্রিয়া আছে। তো যে সরাসরি আপনার আইনে যা প্রক্রিয়া আছে, প্রোক্লেমেশন আছে, অ্যাটাচমেন্ট আছে, অনেক কিছুই হতে পারে। ফিরবে না আমার মনে হয় না, কারণ সুপ্রিম কোর্ট অর্ডার যেটা দিয়েছেন বেঁধে দিয়েছেন, এবং সেখানে ইনভেস্টিগেটিং এজেন্সিকে তার উপর একটা নজর রাখতে বলেছেন। এবং স্যার কাল হাইকোর্টে যে বিষয়টি হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচ 31 তারিখ পর্যন্ত বাড়ানো হলো, এই বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, রক্ষা কবচ বাড়ানো হয়েছে মানে তদন্ত শেষ হয়ে যায়নি, তদন্ত চলছে তো। তদন্ত তো চলছে, সেটা তো আপনি তো আমরা দেখুন, কার রক্ষা কবচ পেলেন কি পেলেন না সেটা বড় কথা না। আমরা যেটা চাই হচ্ছে হলো, যার বিরুদ্ধে অভিযোগ হয়েছে শুধু তদন্ত চলবে সেটা না, তাকে ট্রায়াল করে বিচার প্রক্রিয়া বা আদালতের মাধ্যমে আইনের প্রক্রিয়া যেটা আছে, তদন্তকারী সংস্থা তাদেরকে এমনই কেসটাকে নিয়ে তারা ডিল করবে যাতে করে তাকে কনভিকশন করানো যায়, সাজাপ্রাপ্ত করানো যায়। সেইটা একটা প্রসিকিউশন বা একটা স্টেটের তরফ থেকে সেইটা দেখা উচিত, এইটা আমি মনে করি। দেখুন, যে কোনো ধরনের এগুলো চুরির ঘটনায় একটা লোক 2 বছর 3 বছর 5 বছর 7 বছর জেল খেটে তিনি একটা না একটা টাইমে গিয়ে বেল পাবেনি। সবাই বেল পাচ্ছে। চুরির ঘটনা ঘটার জন্য তো কেউ এক্সপেক্ট করতে পারে না যে কাউকে গিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেবে, তা না, পানিশমেন্টেরও কোয়ান্টাম আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে হলো, যে তদন্তকারী সংস্থা তদন্ত করছেন বা যারা তদন্ত করছেন, সেই তদন্তটাকে সঠিকভাবে করা এবং তদন্তর পরবর্তী প্রক্রিয়া যেটা, সেটাকে সঠিকভাবে এগোনো, এবং যাতে করে কিনা যেটা নিয়ে অভিযোগ, সেই অভিযোগটা প্রমাণ হয়ে দোষী সাব্যস্ত হয়। এটাই হলো মানুষের দাবি বা সবারই দাবি। স্যার একটা শেষ প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কাল হাইকোর্টের যে মামলাটি ছিল, সেইখানে কোথাও গিয়ে বিচারপতি বললেন এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে। এই ক্ষেত্রটা আপনি কিভাবে দেখছেন? যদি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বেঁচে গেলেন। না, কালকের যে মামলাটা ছিল, দেখুন, সেটা তো কথা তিনি তুলেছেন সেটা একটা বিষয়, কিন্তু বিষয়টা সেটা হচ্ছে হলো, অভিযোগ আসছে, অভিযোগটা খতিয়ে দেখছে। সেই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে, তারপরে বিচার ব্যবস্থা তো তার মতন করে সিদ্ধান্ত নেবে। বিচার ব্যবস্থার সিদ্ধান্তের ওপরে তো কেউ হস্তক্ষেপ করতে পারবে না। এটা তো অস্বীকার করার জায়গা নেই যে ওনার বিরুদ্ধে প্রচুর অভিযোগ, এই ব্যক্তির বিরুদ্ধে প্রচুর অভিযোগ। এবারে বিচার ব্যবস্থা সিদ্ধান্ত নেবে। আর একটা অভিযোগ তো না, কোনো একজন ব্যক্তি অভিযোগ করেছেন, তিনি হয়তো কোনো রাজনৈতিক দলের, ওনার বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে।